চারজন ইমামের মধ্যে তিনজন ইমাম টাকা দেওয়াকে নাজায়েজ বলেছেন। বর্তমানে ইবনে উসাইমিন তিনি তার ফতোয়া গ্রন্থের মধ্যে তিনি বলেছেন টাকা দিয়ে ফিতরা জায়েজ, ফিতরা দিলে ফিতরা হবে না। এইভাবে বরান্ন আলেম নাসিরউদ্দিন আলবানী তিনি বলছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট বিধান চলে এসেছে। এখন এখানে জায়েজ ও নাজায়েজ বলে যারা লাফাচ্ছেন তাদের প্রশ্ন, তাদের অ্যান্সার সেখানে রেখে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেহেতু খাদ্যদ্রব্য ফাইনাল হয়েছে, আপনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে বাধ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. عن ابن عباس رضي الله تعالى عنهما قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين من أدها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أدها بعد الصلاة فهي صدقة من صدقات. رواه أبو داود وحسن والألباني في صحيح أبو داود. সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সামনে অতিবাহিত হতে চলেছে রমাজানুল মুবারক। আর কয়েকদিনের মধ্যে আমরা রমাজানুল মুবারককে অতিক্রম করে চলব। রমাজানুল মুবারকের শেষে এসে আমাদের আবার একটি ইবাদত এসে আমাদের নিকটে পৌঁছেছে, সাদাকাতুল ফিত্র বা জাকাতুল ফিত্র। জাকাতুল ফিত্রের উপরে কয়েকটি কথা। এক নম্বর, এটা আমরা দেখে নিই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে কি বলেছেন, সুন্নাত, নফল, ওয়াজিব বা ফরজ। সেই ব্যাপারে একাধিক হাদিস থেকে যেটা পাওয়া যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফরজ করেছেন। যেমনটা আবু দাউদের হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতাল ফিত্রি, ফিতরার জাকাতকে। কিসের জন্য? তুহরাতাল লিসাইম, রোজাদারের সিয়ামকারী ব্যক্তিকে পবিত্র করতে। কি থেকে? মিনাল লাগবি ওয়ার রাফাত, অশ্লীল কথাবার্তা কার্যকলাপ বা মন্দ কোনো কথাবার্তা কার্যকলাপ যে ঘটে গেছে সিয়ামের ত্রুটি বিচ্যুতি, এই ত্রুটি বিচ্যুতি থেকে তাকে মুক্তি দিতে, তাকে তার সেই ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করার জন্য ফিদিয়া স্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিত্রকে ফরজ করেছেন। একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয়, কাদের উপরে ফরজ করেছেন? সহিহুল বুখারী কিতাবুজ জাকাত এর মধ্যে আসছে 1503 নম্বর হাদিস, যেখানে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال তিনি বলছেন ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন জাকাতুল ফিত্র, ফিতরা জাকাতুল ফিত্রকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাআমুম মিন তামারিন, একশা খাদ্যদ্রব্য দিয়ে, অর্থাৎ একশা খেজুর দিয়ে, আও সাআমুম মিন শাঈরিন, একশা জব দিয়ে, আও সাআম, তারপরে বলছেন যে আলাল আবদি, এটা ফরজ করা হয়েছে প্রত্যেক বান্দার উপরে, অর্থাৎ যারা স্বাধীন ব্যক্তি তাদের উপরে, ওয়াল হুররি, তারপরে সেই সময় যারা দাস ছিল, দাস দাসী তাদের উপরে, তারপর বলছেন ওয়াদ্দাকারি, প্রত্যেক পুরুষের উপরে, ওয়াল উনসা, প্রত্যেক মহিলার উপরে, তারপর ওয়াসসাগীরি, প্রত্যেক ছোটদের উপরে, ওয়াল কাবীর, প্রত্যেক বড়দের উপরে, প্রত্যেকের উপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাকাতুল ফিত্রকে ফরজ করেছেন। তাহলে দুই রকম বিষয় এখানে এসে দাঁড়ায়, যেটা আমরা ডাউটটা ক্লিয়ার করে নেওয়া উচিত। এটাকে জাকাতুন নফস বলেছেন অনেক মুহাদ্দিসিন, এটাকে জাকাতুন নফস বলা যায় এজন্যই যে ছোট বড় সকলের উপরে ব্যাপকতার মাত্রা বহন করা হয়েছে, যে এটা সকলের উপরে ফরজ। এই জন্য সাধারণ জাকাতের সঙ্গে এর তুলনা নাই, কারণ জাকাত হলে নিসাব পরিমাণ ধনসম্পদ হওয়ার পরে জাকাত ফরজ হয়।
আর এই ফরজটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকের উপরে করেছেন, ছোট বড় সকলের উপরে। এই জাকাত ফরজ করেছেন যারা সিয়াম পালন করছে তাদের সিয়ামের বিচ্যুতি ঘটানোর জন্য, এবং অন্যান্য ছোট সবারই জন্য। আরও একটা ব্যাপকতা যে সকলের কাছ থেকে কালেক্ট করে এটা কাদের জন্য করেছেন? তু'মাতুল মাসাকিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকিনদের খাদ্য হিসাবে, যাতে মিসকিনরা ওই দিনটাতে অধিক মাত্রায় খাবার পেয়ে তারা আনন্দিত হয়। এখন এই খাদ্যদ্রব্যের কাছে অনেকেই টাকাকে জায়েজ করেছেন। তাদের বক্তব্য এই পর্যন্তই যে খাদ্যদ্রব্য দেওয়াটাই হচ্ছে সর্বোত্তম, কিন্তু টাকা দেওয়া জায়েজ। টাকা দেওয়া জায়েজ আপনি কিসের ভিত্তিতে বলছেন? যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট আকারে বর্ণিত হয়েছে জাকাতুল ফিত্র সাআমুম মিন তাআমিন, একশা খাদ্যদ্রব্য দিয়ে, সেখানে আমরা কিভাবে বলতে পারি টাকা দেওয়া জায়েজ? যদিচ যারা বলেছেন তারা সে বিষয়কে নিয়ে অনেক কথাবার্তা বলছেন, হতে পারে তাদের মত অনুযায়ী সেটা আলাদা বিষয়। এমনকি 4 জন ইমামের মধ্যে 3 জন ইমাম টাকা দেওয়াকে নাজায়েজ বলেছেন। বর্তমানে ইবনে উসাইমিন তিনি তার ফতোয়া গ্রন্থের মধ্যে তিনি বলেছেন টাকা দিয়ে ফিতরা জায়েজ, ফিতরা দিলে ফিতরা হবে না। এইভাবে বরান্ন আলেম নাসিরউদ্দিন আলবানী তিনি বলছেন যে টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ নয়। কিছু কিছু মানুষ এটাকে নিয়ে অনেক মাত্রায় বাড়াবাড়ি করছেন, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট বিধান ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। আবু দাউদের হাদিসের মধ্যে আসছে তু'মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্য হিসাবে। এই জন্য সকলের উপরে ফরজ করেছেন যাতে করে মিসকিনদেরকে একটু বেশি মাত্রায় খাবার দেওয়া যায়। সুতরাং এটা মিসকিনদেরই শুধুমাত্র খাদ্য। অন্যান্য জাকাতের মতো 8টি খাত সূরা তাওবার 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতকে অনেকেই উক্ত জাকাতের সঙ্গে তুলনা করছেন, এটা নয়। এটা হচ্ছে সাধারণ জাকাতগুলির 8টি খাতে ব্যয় করা যায়। আর জাকাতুল ফিতর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মিসকিনদের খাদ্য হিসাবে ফরজ করেছেন, এটাই চূড়ান্ত, কারণ এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ফয়সালা। এই ব্যাপারে একটি আয়াত বলবো, পবিত্র কোরআন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 115 নম্বর আয়াত, যেখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়ামান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। বলছেন যে ওয়ামান ইউশাকিকির রাসূল, কোনো ব্যক্তি যদি রাসূলের পথের, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের বিপরীত পথে চলে, হেদায়েত সুস্পষ্ট হয়ে যাওয়ার পরে, এবং মুমিনদের রাস্তার বিপরীত রাস্তায় চলে। মুমিন মানে উক্ত আয়াতের তাফসিরে দেখা যায় যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের কওল থেকে পাওয়া যাচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমরা ফিতরা দিতাম 100 খেজুর, 100 জব, 100 কিশমিশ, 100 পনির, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিতাম। আর ব্যাপক অর্থ বহন করছে সাআমুম মিন তাআমিন, 100 খাদ্যদ্রব্য। এখান থেকে বোঝা যাচ্ছে যে যে দেশের যেটা প্রধান খাদ্য, তাআমুন শব্দের অর্থ হচ্ছে খাদ্য, সুতরাং সে খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করবে। এটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেহেতু সমাধান, আমরা অন্য মত পথের দিকে যেতে চাইছি না। সুস্পষ্ট বিধান থাকার পরে কেন আমরা যেতে যাব? গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে যেতে চাইবে আল্লাহ তাআলা ওইদিকে পরিচালনা করবেন। ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট বিধান চলে এসেছে। এখন এখানে জায়েজ ও নাজায়েজ বলে যারা লাফাচ্ছেন তাদের প্রশ্ন, তাদের অ্যান্সার সেখানে রেখে দিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেহেতু খাদ্যদ্রব্য ফাইনাল হয়েছে, আপনি খাদ্যদ্রব্য দিয়ে ফিতরা আদায় করতে বাধ্য। নাম্বার 2, এটা পাওয়ার একমাত্র হকদার মিসকিনরাই। মিসকিনদের খাদ্য হিসাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, যেটা একাধিক হাদিস থেকে পাওয়া যায়। সেখানে অন্য কোথাও এই খাদ্যদ্রব্য ব্যয় করা উচিত নয়। আজকে টাকা দিয়ে একটা সুবিধা হয়েছে জনসম্মুখে, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি জনসমাজে, যে টাকা নিয়ে এই টাকার অধিকাংশ অংশ মাদ্রাসা নিয়ে যাচ্ছে, যেটা শরীয়ত বিরোধী। কারণ হাদিস সেখানে পড়ানো হচ্ছে, সেখানে জানানো হচ্ছে, সেখানে সুস্পষ্ট ভাষায় এটা মিসকিনদের খাদ্য হিসাবে প্রদান করা হয়েছে, সুতরাং মিসকিনদের কাছেই পৌঁছে দিতে হবে। অনেকেই বলছেন সেই মাদ্রাসায় মিসকিনরা পড়াশোনা করে ইত্যাদি ইত্যাদি, তো তাদের কাছে পৌঁছে দিতে হবে। এবার পৌঁছে দেওয়ার বিষয় হচ্ছে পরবর্তীতে কালেক্ট করা। আমরা যে হাদিসটা পড়েছি আবু দাউদের, সেই হাদিসের মধ্যেই এই বিষয়টা আমরা আসি যে এটা দিতে হবে কখন আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আদ্দাহা ক্বাবলা সলাতি, যদি এটা কেউ ঈদের সালাতের পূর্বে আদায় করে, ফাহিয়া যাকাতুন মাকবুলাতুন, তাহলে সেটা জাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে। তাহলে বোঝা যাচ্ছে যে এটা ঈদের সালাতের
পূর্বেই আমাদেরকে আদায় করতে হবে। এখন মাদ্রাসা থেকে যদি কালেক্ট করতে ঈদের সালাতের পরে আসে আর সেটা পরে আদায় করা হয়, তাহলে বুঝতে পারছি না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপক অর্থবোধক শব্দের দিক দিয়ে এটা ফরজ আদায় হচ্ছে কিনা। মাগরিবের সালাত যদি কন্টিনিউ কেউ মনে করে যে এশার ওয়াক্তে গিয়ে আদায় করব, নিয়মটাকে একটু পরিবর্তন করে হবে কি না, কেউ মত দিতে পারবে কি না, এটা নিষেধাজ্ঞার দলিল কেউ দিতে পারবে কি না জানা নেই, তবে এটা হবে বলে মনে হয় না, কারণ ব্যাপক অর্থ বহন করেছে। এটা শরীয়ত অনুমোদন দিয়েছে যে মাগরিবের সালাত সূর্য ডোবার পরে পরেই আদায় করতে হবে। তেমনই ঈদের সালাতের পূর্বেই জাকাতুল ফিতর আদায় করতে হবে, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা। সুতরাং আমাদেরকে তার আগেই করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যদি করে তাহলে সেটা সাদাকাতুল ফিতর হিসাবে গণ্য হবে। আর যদি তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ামান আদ্দাহা বাদা সালাত, আর যদি কেউ এটাকে সালাতের পরে আদায় করে ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, তাহলে সেটা সাধারণ দান হিসাবে গণ্য হবে, ফরজ আদায় হবে না। ফরজ আদায় হিসাবে হবে না, সেটা সাধারণ দান হবে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা। এটা যখন জনসম্মুখে তুলে ধরছি তখন জানি না আমরা কিভাবে অপরাধী হয়ে যাচ্ছি। অপরাধী হওয়ার বিষয়টা অন্যরকম। তো যেটা বাস্তবতা রয়েছে হাদিসের মধ্যে, হাদিস থেকে ফাইনাল হয়ে গেছে, সেটা নিয়ে মানুষের আরও নিজের মতামত পেশ করা, অমুক ব্যক্তির মতে অমুক ব্যক্তির মতে এগুলো মানে নিয়ে আসা, এটা বুদ্ধিমানের পরিচয় বলে আমরা মনে করছি না। তো যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য চূড়ান্ত, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয় তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন, এখানে অন্য কারো দেওয়া আমরা নিতে চাইছি না, এটা সুস্পষ্ট। এর জন্য আমাদেরকে কেউ খারেজি বলতে পারেন, এর জন্য আমাদেরকে কেউ মুরজিয়া বলতে পারেন, কেউ শিয়া আকিদার মানে লোগো আমাদের পিছনে লাগিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা তার বিচার করবেন, সেটা আলাদা বিষয়। তো এই ছিল মূলত আমাদের সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর নিয়ে কিছু কথা। এখন ফাইনাল আপনাকে ভাবতে হবে আপনার আমল নষ্ট বা আপনার আমল আল্লাহর কাছে গৃহীত হওয়ার জন্য আপনি যথেষ্ট। আপনি যেহেতু পেয়ে গেছেন কয়েকটি বিষয় সাদাকাতুল ফিতর নিয়ে, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন, সুতরাং সেই ফরজকে সেই স্তরে রাখতেই হবে। নাম্বার 2, এটা মিসকিনদের খাদ্য, সুতরাং মিসকিনদেরকেই দিতে হবে। সাদাকাতুল ফিতর ফি সাবিলিল্লাহর জন্য রাখা যাবে না। সাদাকাতুল ফিতর যারা বহন করছে, যারা এ নিয়ে ঘাটাঘাটি করছে, যারা এ জমা করছে ইত্যাদি করছে, তাদেরকে, যারা এ নিয়ে কার্যকলাপ করছে তাদেরকেও দেওয়া যাবে না। কোনো অমুসলিমকে ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য সাদাকাতুল ফিতর দেওয়া যাবে না, কারণ এটা সাধারণ জাকাত নয়, এটা জাকাতুল ফিতর, যেটা মিসকিনদের খাদ্যদ্রব্য। আরেকটা বিষয় হচ্ছে এটা ঈদের সালাতের পূর্বে আদায় করতে হবে, তাহলে সাদাকাতুল ফিতর হিসেবে আদায় হবে। আর যদি এটা কেউ ঈদের সালাতের পরে করে তাহলে সাধারণ জাকাত হিসাবে গণ্য হবে। তাই আসুন কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হয়ে জাকাতুল ফিতরকে সঠিকভাবে সঠিক সময়ে সঠিক জায়গায় আমরা আদায় করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং তার পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আমরা পুনর্জীবিত করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।